হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্তা। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে নয়, এটা হচ্ছে রাত্রের থেকেই শুরু করেছি। তোমরা দেখেছিলে আগের ভিডিওতে একটা তাল পেয়েছিলাম, তো সেটাকেই নিয়ে এসেছিলাম। এখন সেটাকেই রেডি করছি, বানাবো। তো এখন রেডি করা হয়ে গেছে। এখানে দেখো আটাও মেখে নিয়েছি, কারণ বানাবো হচ্ছে রুটি রাত্রে। আর সাথে করব এই যে তালের বড়া, যেটাকে আমি একদম রেডি করে রেখেছি এখন। আর সাথে করব হচ্ছে তালঘোটার রুটি খেতে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখানটায় আমি দুধ দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে একদম সুন্দর করে এটাকে গুছিয়ে রেখেছি। তো এখন শুধু বানাবো। এখানে দেখো তালের বড়া একদম রেডি হয়ে গেছে, আর সাথে তালঘোটাটাও হয়ে গেছে। এখন শুধু রুটিটা ভাজতে বাকি, রুটিটা ভাজবো, হয়ে যাবে। আর খেতেও বেশ ভালো হয়েছিল। আমার জীবনে আমি প্রথমবার নিজে হাতে করে বানিয়েছি, বেশ ভালো খেতে হয়েছিল। একটু নারকেলও দিয়েছিলাম তালঘোটাটার মধ্যে। আর প্রায় 3.5 বছর পর, 3 বছর পর আজকে আমরা তালের বড়া খেলাম, মানে তাল খেলাম। কারণ বিয়ের পরে এখানে তো পাওয়াই যায় না, তো বিয়ের পর থেকে আমার এখানেই কাটছে, যার জন্য খাওয়া আর হয়ে ওঠেনি। তো বেশ ভালোই লেগেছে খেতে, অনেক দিন পর যেহেতু খেয়েছি। 3টে সিজন গেছে পাইনি খেতে। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এটা সকাল থেকে আবার শ্যুট করছিলাম। যাই হোক, উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে ব্রেকফাস্ট ওই যে তালঘোটা ছিল আর রুটি, মানে আটা মাখা ছিল, রুটি করেছিলাম। তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই আর কি ভাঁজ করলাম নামিয়ে। এগুলো হচ্ছে এক সাইডে রেখেছি ডেলি ইউজেরগুলো, আর যেগুলো আর কি তুলে রাখবো সেগুলোকেও মানে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে নিলাম। তারপরে ওই যে জামা কাপড় রাখার ওই বক্সটা, মানে র্যাকটা, ওটা হচ্ছে সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ ভীষণই ধুলো পড়েছে, ভীষণ ধুলো পড়ে। জানি না কোথার থেকে এত ধুলো আসে। আমার 2 দিন পর পর সব পরিষ্কার করতে হয়। ঘরটা ঝাড়বো ভাবি, কিন্তু এই অ্যালার্জির ভয়ে আর ঝাড়া হয়ে ওঠে না, কারণ আমার একটু ঝোল ঝাড়লেই না অ্যালার্জি উঠে যায়। যাই হোক, এখন হচ্ছে আজকে আমি অনেক দিন মাথায় তেল দিই না, তো মাথায় এখন তেল দিয়ে নেব। তার মাঝখানে মাম্মামকে স্নান করিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, মুছেছি। তো মাথায় আমি মানে তেল দিই, কিন্তু অনেক দিন দেওয়া হয় না তেলটা, যার জন্য এখন ভালো করে বসে তেলটা দিয়ে নিচ্ছি। মাঝখানে একটা দিন রাখবো, আজকে দিচ্ছি, কালকের দিনটা রাখবো, দিয়ে পরশু দিন মাথায় শ্যাম্পু করে নেব। তো আর তেল দিই বলতে মানে যখন যেটা পাই তখন সেটাই দিই। আজকে এই বাজাজেরটা ছিল, তো এটাই দিচ্ছিলাম। অনেক সময় হিমালয়েরটা দিই, অনেক সময় প্যারাশুট অয়েল যেটা আছে ওটা দিই আর কি, যখন যেটা পাই তখন সেটাই আর কি দিই। যাই হোক, তেলটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়ে স্নান করে চলে এসেছি। আর সাথে আমার পুজো করাও হয়ে গেছে। তারপরে করব রান্না। আর আজকে রান্নাতে করব হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা। আর আলু সিদ্ধটাকে না পেঁয়াজ দিয়ে মাখবো, আর সাথে করব সয়াবিন আলুর তরকারি। আর আজকে না আমি অনেক দিন পর সয়াবিন আলুর তরকারিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি। আমি সাধারণত আদা জিরে বাটা দিয়েই বেশি করি। তো এখানটায় দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে সয়াবিন আলুটাকে দিয়ে দিয়েছি। আর এই যে সয়াবিন আলুটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এই সয়াবিন আলুটা এরকম কষানো অবস্থায় না আমার বাটিতে করে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তারপরে দেখো তরকারি একদম রেডি হয়ে গেছে, সাথে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এখন আলু সিদ্ধটা মেখে নেব। আর একটু ডালের সাথে আলু সিদ্ধ, একটু কোনো ভাজা হলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর আমার আলু সিদ্ধটা একটু মানে টেস্টি করে একটু লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে মাখলেই বেশি ভালো লাগে। তো যার জন্য আর কি একটু মেখে নিচ্ছি। ভীষণ গরম ছিল আলুটা, আর অনেক দিন হয় যে খাওয়ার সময়ই মাখি, কিন্তু আজকে আগেই মাখলাম। তো বন্ধুরা দেখো, এখানে রান্না করা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। সাথে দেখো এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, যেটা মাখলাম, সাথে বেগুন ভাজা ছিল, করেছিলাম মুসুরির ডাল টমেটো দিয়ে, বেশ ভালো লাগে আমার টমেটো দিয়ে মুসুরির ডালটা, টকটক হয় একটু, বেশ ভালো লাগে। ওই সর্ষে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করেছিলাম। আর সাথে ছিল হচ্ছে আলু সয়াবিনের তরকারি, যেটা খেতে বেশ ভালো হয়েছিল।
তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু ফল কেটে নিয়েছিলাম, ওই আর কি গ্রিন অ্যাপেল আর মৌসুম্বি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে। টাটা।